এত স্বপ্ন নিয়ে সৌদি আরবে এসে মাত্র 6 মাসের মাথায় প্রিয় সৌদি আরব ছাড়তে বাধ্য হলাম। কেন বাধ্য হলাম, কি হয়েছিল আমার সাথে, এবং 3 দিনের মাথায় কেনই বা পবিত্র রাষ্ট্র সৌদি আরব ছেড়ে বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি, প্রিয়জনকে রেখে, সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, যেটা কিনা বলতে গেলে আমার অনেক বেশি খারাপ লাগে। তবে অনেক দিন পর যেহেতু ভয়েস ওভার করছি, এখন নিজেকে কিছুটা সামাল দিতে পেরেছি, নিজেকে কিছুটা বোঝাতে পেরেছি যে সত্যি যেই দেশ আমার নয়, যেই দেশে আমি জন্মগ্রহণ করিনি, আসলে সেই দেশের জন্য এতটা মায়া করে কোনো লাভ নেই। আমরা বাংলাদেশি, আমাদের দেশ বাংলাদেশ, আসলেই আমাদের সেখানে থাকতে হবে। আমরা তো সৌদি আরবের মাত্র শুধু মেহমান। এখানে আমাদের আকামা থাকবে, আমরা থাকতে পারবো। আকামা থাকবে না, আমাদের চলে যেতে হবে। এটাই সত্য, এটাই বাস্তব। আর এই বাস্তব চরম সত্য কথাটা কেন যে আমরা সহজে মেনে নিতে পারি না, বলতেই পারছি না। বলতে গেলে অনেক বেশি কষ্ট লাগে। যাই হোক, যেটা চরম সত্য সেটা মেনে নিয়েই জীবনযাপন করতে হবে। আবেগ নয়, বাস্তবতা স্বীকার করতেই হবে, আর বাস্তবতা মেনেই বাকি জীবন চালিয়ে যেতে হবে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টে চলে এসেছি। মাত্র 3 দিনের মধ্যে আমাদের যে কি একটা ঝড় ঝাপটা হয়েছিল, যে সৌদি আরব ছাড়তে হয়েছে, সৌদি আরব ছেড়েছি, সব কিছু ম্যানেজ করা আমাদের কাছে এতটা সহজ ছিল না। তারপরও কি করার, 3 দিনের মাথায় আমাদের সৌদি আরব ছাড়তেই হবে। না ছাড়লে, আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি, এক একজনের 10,000 রিয়াল করে জরিমানা হবে। যেহেতু আমরা মা ছেলে 3 জন, তাহলে আমাদের 3 জনের 30,000 রিয়াল, সেটা বাংলা টাকায় কনভার্ট করলে অনেক টাকা আসে। যাই হোক, আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমরা একদম এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। তো আমাদের দুর্ভাগ্য, এখানেও সব লাকিজগুলো আমরা গুছিয়ে নিয়ে এসেছিলাম, তবে একটা লাকিজ মনের ভুলে রেখে দিয়ে আসছি। তো এটা আর কখনোই হয় না, এতটা বছর সৌদি আরবে আসা যাওয়া হচ্ছে, কখনো এমন ভুল আমাদের হয় না, এবারের মতো হয়ে গিয়েছে। আর কি বলবো, প্রচুর প্রচুর শীত ছিল, তাই আমি আগেই গাড়িতে এসে বসেছিলাম। মানে কি বলবো, 2টা সোয়েটার, বরখা, সব কিছু মিলিয়েও শীতে কাঁপাচ্ছিল, তাই আর বারবার বের হতেও পারিনি। আর বাসার মধ্যে যেহেতু সব কিছু রেখে এসেছি, ছেলে এবং ছেলের বাবাকে বলে দিয়েছিলাম যে সবগুলো যেন ঠিকঠাক মতো পৌঁছে দেয়। এবার আর আমি কোনো দায়িত্বই নিইনি, কারণ আমার হঠাৎ মন খারাপ, চলে যেতে হচ্ছে প্রিয় রাষ্ট্র সৌদি আরব ছেড়ে, প্রিয়জনকে ছেড়ে। সব কিছু মিলেই আমি এটা সহজে মেনে নিতে পারছি না। এতটা কষ্ট আমার হচ্ছিল, আমি কাউকে বোঝাতে পারছি না। যাক, তবে ভুলটা আমাদেরও ছিল। আমাদের মানে কনফিউজের মধ্যে এবার জীবনযাপন করতে হয়েছিল এই 6 মাস সৌদি আরবে। মানে আমাদের ইচ্ছা ছিল আমরা ডিসেম্বরে চলে যাব। মানে যেহেতু আমার বড় ছেলে এসএসসি দিবে, সে অনলাইনে ক্লাস করে, সেখানে সে কভার করতে পারছে না, মানে তার কাছে ভালো লাগছে না। তাই তার কথা ছিল যে ডিসেম্বরে চলে যাবে, এসএসসি দিয়ে সে আবার সৌদি আরবে আসবে। পরে মুখে ঠিকই বলেছে, সেও সৌদি আরবের মায়া ছাড়তে পারে না, আমিও না। মানে আমরা 4 জন একদম চাচ্ছিলামই না মন থেকে যে সৌদি আরব ছেড়ে বাংলাদেশে যাব। এই তো দেখতে পাচ্ছেন, বোর্ডিং পাস হাতে নিয়েছি, এখন প্লেনে আমরা উঠতেছি। তো সব কিছুর মাঝে একটু একটু ভিডিও করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো যেটা বলতেছিলাম, তারপর আমাদের যখন জানুয়ারির 15 তারিখের মধ্যে মেসেজ আসে মোবাইলে, ওই টাইমে আমরা সাথে সাথে মানে ভিসা রিনিউ করে ফেলি। তখন আর তেমন একটা গুরুত্ব দিই নেই, কারণ এক সৌদি বলেছিল সে একদম মানে 2-3 দিন আগেই ভিসাটা রিনিউ করতে পারবে বা করে দিবে। এই জন্য আমরা তেমন একটা গুরুত্ব দিইনি। আর যেহেতু আমরা রিয়াদ শহর ছেড়ে জেদ্দা শহরে গিয়েছি, সেখানে নতুন পরিবেশ, কিছুই চিনি না, কিছুই জানি না, যার জন্য একটা সৌদির আন্ডারে আমরা কথা বলে রেখে দিয়েছি। তো এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত, যে অন্যের উপর ভরসা রেখেছি। এতটা বছর সৌদি আরবে থেকেছি, কখনো কারো উপরে এইভাবে ভরসা করিনি। আর এই ভরসা করার জন্য আমাদের এবার অনেক ক্ষতি হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ
আল্লাহর উপরে ভরসা আছে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ঠিকই ভালো রাখবে। যাই হোক, যখন শুনতে পেলাম যে একটা মক্তবে গিয়ে জিজ্ঞেস করলো যে ভিসা রিনিউ করার জন্য, তখন ওই মক্তবের সৌদি বলল 1 মাসের জন্য তারা শুধু দিবে। যেখানে আমরা 3 মাস পাবো সেখানে আমাদেরকে 1 মাস দিবে, তাও একটা পাসপোর্টে 1800 রিয়াল করে নিবে। তো ভাবলাম 1800 রিয়াল করে প্রায় 6000-এর কাছাকাছি, মানে 3 লাখ টাকা, তাও 1 মাস। আর এখানে ছেলের এসএসসি পরীক্ষা যেহেতু জানুয়ারির লাস্ট চলে আসতেছে, বাংলাদেশে এসে ভর্তিও করাতে হবে, সব কিছু মিলিয়ে তখন আর আমরা 1 মাসের জন্য ভিসা রিনিউ করিনি, একদমই রিস্ক নেই। তখনই হঠাৎ করে আমরা জেদ্দা থেকে রিয়াদ এসে সব কিছু গুছিয়ে চলে আসলাম। এই তো আমরা বিমানে এসে আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছেছি। এই তো বিমানে বসে এখন আমরা চিকেন বিরিয়ানি, ভেজিটেবল বিরিয়ানি আর মাটন বিরিয়ানি, মানে তারা জিজ্ঞেস করছে কোনটা খাবো। পরে আমার ছেলে দুই ছেলে দুইটা নিয়েছে, আমি চিকেন বিরিয়ানি নিয়েছি। কারণ প্লেনের মাটন বিরিয়ানিটা আমার কাছে একদমই ভালো লাগে না, একদম বাজে একটা গন্ধ আসে। যাক, অনেক আইটেমই ছিল আর 2-3 বারই তারা নাস্তা দিয়েছে। মানে বাংলাদেশ বিমানে খাবার দাবারের মানটা অনেক বেশি ভালো করে ফেলেছে। আগে খুবই খারাপ ছিল, তো এইবারের মতো ভালোই ছিল। তো এই তো আমরা বাংলাদেশে এসে পৌঁছে গেছি। আমার বড় ছেলে লাকিস নিয়ে সামনে সামনে হাঁটছে আর আমি একটু ভিডিও করছি। মানে এবার আমি একদমই ভিডিও করিনি, মানে ভিডিও করার মতো ওরকম মন মানসিকতা ছিল না। তো এই তো বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। এত বেশি খারাপ লাগছে, বারবার মনে হয় যে পবিত্র সৌদি আরবে আর কখনই আমরা যেতে পারবো না, এরকম একটা কষ্ট লাগছে থেকে। যাক, তারপরেও আমি ভরসা হারাইনি, ইনশাআল্লাহ আমরা আবারও যাব। এবং আমার খুব ইচ্ছা আমি জীবনের শেষ সময়টা ওই পবিত্র মাটিতেই কাটাতে চাই, আল্লাহ যদি আমার ভাগ্যে লিখে রাখে। আমার কাছে সবচেয়ে বেশি মক্কা মদিনা জন্যই সৌদি আরবটা এত বেশি ভালো লাগে। আমার কাছে ইউরোপ, আমেরিকা, লন্ডন যেটাই বলেন না কেন, কোনো রাষ্ট্রে এতটা ভালো লাগে না। শুধু আমার কাছে খুব বেশি ভালো লাগে পবিত্র সৌদি আরব। আর এই রাষ্ট্রকে আমি কখনো হয়তো বা যতদিন বেঁচে থাকবো একটা মুহূর্তের জন্য ভুলতে পারবো না। আমি কি বলবো, আমি যখন অন্য আপুদের ভিডিও মোবাইলে দেখি, আমার মনে হয় নীরবেই চোখের পানি পড়ে যায়, এতটা কষ্ট লাগে এই সৌদি আরবের জন্য। তো যাই হোক, এই তো আমরা এখন এয়ারপোর্টের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের লাগেজগুলো বুকিংকৃত, তো সেগুলো সবাই এক এক করে নিচ্ছে, আমাদেরটাও নিব। তো আজকে অনেকটা সময় লেগেছিল আমাদের লাগেজগুলো সব পেতে। মানে ভাগ্য খারাপ হলে যেটা হয়, মানে হঠাৎ করে কষ্ট নিয়ে সৌদি আরব ছেড়ে চলে এসেছি, বাংলাদেশে এসেছি, এখানে এসে কষ্ট না করলে কি হবে। নিজের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, সব সময় জানি নিজের দেশকে তো অবশ্যই ভালোবাসি, তার মানে যে দেশকে ভালোবাসি না এটা কেউ বলবেন না। কারণ আমার কাছে ভালো লাগে সৌদি আরব এই জন্যই, মক্কা মদিনা। আর আমাদের মেয়েদের জন্য অনেক বেশি স্বাধীনতা, কোনো রকমের ভয়ভীতি নেই। রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, রোডে গাড়ে যেখানে যে বসে থাকে, কোনো রকমের কোনো রিস্ক নেই। একা একা চলা যায়, একা একা হাঁটা যায়, যদি চুরি না করি আর যদি কারো কিছু নষ্ট না করি, তাহলে কেউ জিজ্ঞেসও করে দেখবে না যে আপনি এখানে কি করেন। মানে সব কিছু মিলিয়ে এত বেশি স্বাধীনতা, যেটা কিনা আমাদের মাতৃভূমি বাংলাদেশে আমরা পাই না। এখানে নারী পুরুষ ছোট বড় কোনো ভেদাভেদ নেই, সবাই সবসময় আতঙ্কে থাকে কার কখন কি হয়ে যায় এরকম। তো তারপরও চলে যখন এসেছিস, এখন বাংলাদেশকে তো মানে মন মানিয়ে বাংলাদেশকে ভালোবেসে জীবন কাটাতে হবে। যেহেতু আমরা বাঙালি, আমাদের থাকতেই হবে। আল্লাহ যদি আমাদের ভাগ্যে লেখে তাহলে ইনশাআল্লাহ আবারও যাব। আমার কাছে মনে হচ্ছে বাচ্চাদেরকে মানুষ করার জন্য বিদেশের কান্ট্রিগুলো অনেক বেশি ভালো, টেনশন মুক্ত থাকা যায়, বাচ্চাদেরকে একদম ভালোভাবে মানুষ করা যায়। যাই হোক, এই তো এখন আমরা সমস্ত লাগেজগুলো পেয়েছি। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তবে এখন থেকে বাংলাদেশের লাইফস্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। তো যে সকল আপু ভাইয়েরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখে নেবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।